ছাদের কার্নিস ঘেঁষে দাঁড়িয়ে আছে আরিয়ানা। সময়টা এখন সাঁঝ। অপেক্ষা শুধু রাতের। রাত হলেই বাড়ি থেকে পালাতে হবে, এমনটাই ডিসিশন নিয়ে ফেলেছে আরিয়ানা। রাত 11টা। ব্যাগ প্যাক আগেই করে রেখেছিল। চুপি চুপি সারে ড্রয়িং রুমের দরজা লক খোলে। তখনই থমথমা গলায় কেউ পিছু ডাকে। আরিয়ানা খুব বেশি ভুল না হলে গলাটা ওর বাবার। মুহূর্তেই আরিয়ানার সমস্ত শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছে। আমজাদ আহমেদ ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই আরিয়ানা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। আমজাদ আহমেদ খুব ঠান্ডা স্বরে বলেন, পালাচ্ছিস? আরিয়ানা কি বলবে বুঝতে পারছে না, তাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি মেয়ের সামনে এসে বলেন, আমরা কি তোর ক্ষতি চাই বল? তাহলে কেন পালানোর মতন সিদ্ধান্ত নিচ্ছিস তুই? তুই কি কাউকে ভালোবাসিস? আরিয়ানা চটপট উত্তর দেয়, না। তাহলে কার সাথে পালাচ্ছিস? এই পর্যায়ে আরিয়ানা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। হাতের ব্যাগটা জোরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমাকে কি তোমার অধম মনে হয়? কারোর হাত না ধরে পালানো যায় না? তোমরা কেন বুঝতে চাইছো না আমি তাকে বিয়ে করতে চাই না? আমাদের আগে অর্ক তোর পরিচিত ছিল, তুই বলেছিলি তোরা ভালো বন্ধু। তাহলে ওকে বিয়ে করতে সমস্যা কোথায়? ঠিক এই জায়গাতেই আমার ভুল। একটা ছোট লোককে বন্ধু বানানো একদম উচিত হয়নি আমার। চিপ মাইন্ডের লোক একটা। ঠিক করে কথা বল। না, বলবো না। ঠিক করে কথা বলবো না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোমাদের ওই অর্ককে বিয়ে করতে পারবো না। রাগের চোটে পুরো শরীর কাঁপছে আরিয়ানার। ইচ্ছে করছে সব ভেঙে চুরে ফেলতে। আমজাদ আহমেদ মেয়ের হাত জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বাবার হঠাৎ এভাবে কান্না করায় আরিয়ানা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনি কেঁদে কেঁদে বলেন, মারে, এভাবে বাড়ি ছেড়ে চলে যাস না তুই। তুই যদি এই বিয়েটা না করিস তাহলে আমাদের আর মান সম্মান থাকবে না। তোর দাদুর শরীরটাও ভালো না। তুই যদি এমন করিস তাহলে তোর দাদুর কি হয়ে যায় সেটা বলা যায় না। আমরা তোর কাছে কখনোই কিছু চাইনি, এবার চাইছি তুই বিয়েটা কর। তুই চাইলে আমি তোর পায়ে ধরতেও রাজি আছি। এটুকু বলেই তিনি থামেন। এরপর ধমক দিয়ে বলেন, তুই কি ভেবেছিলি অন্যান্য টিপিক্যাল বাবার মতন আমি তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করব? তাহলে তুই ভুল। আমার ডিসিশনই শেষ ডিসিশন। অর্ককেই তোকে বিয়ে করতে হবে। বাবার এমন অভিনয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আরিয়ানা। তার বাবা যে এমন হিটলার তা তো আগে জানা ছিল না আরিয়ানার। কি করবে আরিয়ানা? বাবার জেদের কাছে নিজের জীবনের ইচ্ছা স্বপ্ন বলি দেবে? হ্যাঁ, প্রয়োজনে তাই করবে। তবুও ভালো থাকুক এই বাড়ির প্রতিটা মানুষ। এতদিন কষ্ট করে বড় করেছে, এর ঋণ যদি এভাবে পরিশোধ দিতে হয় তারা ভাবে, তবে তাই হোক। আরিয়ানা আর সেখানে দাঁড়ালো না, সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাগে দুঃখে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। কোন পাপ করেছিল যার ফল এভাবে ভোগ করতে হচ্ছে? বিয়েটা কি ছেলে খেলা? সারা জীবনের বিষয় এটা, যেটা বাবা মা বুঝলো না। সবচেয়ে বড় ভুল করেছিল আরিয়ানা সোশ্যাল মিডিয়ায় অর্ক নামক মানুষটার সাথে বন্ধু করে। সেদিন অর্কের সাথে আরিয়ানার পরিচয় 4 মাস ধরে। রিকোয়েস্ট মেসেজ চেক করতে গিয়ে অর্কের মেসেজটাও চোখে পড়ে। মেসেজটা ছিল, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা যাবে? আরিয়ানা আইডি খুলে দেখলো ফেক আইডি নয়, তাই অ্যাকসেপ্ট করে নিল। তখন থেকেই টুকটাক মেসেজ দিত অর্ক। আরিয়ানার ইচ্ছে হলে রিপ্লাই করত, আর ইচ্ছে না হলে করতো না। এইভাবে 1 সপ্তাহের মতন কেটে যায়। একদিন আরিয়ানা নিজের একটা ছবি ডিপিতে দেয়। সেই দিন থেকেই অর্কের মেসেজের পরিমাণ বাড়তে থাকে। প্রথম প্রথম আরিয়ানা বিরক্ত হতো খুব। একটা সময় কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে যায়। তবে অর্কের দিক থেকে ছিল এক আকাশ সমান ভালোবাসা, যেটা আরিয়ানা জানতো না। অর্কের নিজের বিজনেস আছে, অনেক টাকার মালিকও বলা চলে। দেখতে খারাপ নয়, তবে আরিয়ানার সাথে অর্কের বয়সের তফাৎ 11 বছরের। অন্যদিকে আরিয়ানা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, অনার্স প্রথম বর্ষে পড়তে। দেখতে যথেষ্ট সুন্দরী। সকালবেলা আরিয়ানার মা শান্তা বেগম রুমে ঢুকে দেখে আরিয়ানা উপুড় হয়ে বিছানায় শুয়ে আছে। তিনি পাশে বসে মেয়ের মাথায় হাত রাখতেই আরিয়ানা উঠে বসে। এক হাতে চোখের পানি মুছে বলে, কিছু বলবে? মন খারাপ? না। আয়, নাস্তা করবি। তারপর হাতে মেহেদি দিবি। মেহেদি দিব কেন? আজ গায়ে হলুদ না তো? সেজে গুজে সং হয়ে থাকতে পারবো না আমি। আর বিয়েটা একদম ঘরোয়াভাবে হওয়া চাই। কোনো অনুষ্ঠান করে আমি বিয়ে করতে চাই না। কিন্তু অর্ক? অর্ক কি? আমার কথার দাম নেই কোনো? আচ্ছা আচ্ছা, তুই রাগ করিস না, আমি দেখছি।
আরিয়ানা উঠে ওয়াশরুমে যায়। তখন পিছন থেকে শান্তা বেগম বলে, কোনো বাবা মাই সন্তানের খারাপ চায় না মা। আমরাও তোর বাবা মা। আমরা চাই তুই অনেক সুখে থাক। তোর ভালোটাই চাই আমরা। আরিয়ানা মায়ের দিকে ঘুরে বলে, হ্যাঁ সেটাই। তোমরা আমার ভালো করতে গিয়ে যে নিজেদের অজান্তেই আমার খারাপ করে ফেলছো, সেটা তোমরা বুঝতেও পারছো না। আরিয়ানা ওয়াশরুমে ঢোকার পর তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এখন হয়তো আমাদের ভুল বুঝছিস মা। যখন সুখী হবি তখন ঠিকই বুঝবি আমরা তোর ক্ষতি চাইনি। আরিয়ানার ফোন সেই কখন থেকে বেজে চলেছে। অর্ক ফোন করেছে। শেষমেশ বিরক্ত হয়ে কল রিসিভ করে আরিয়ানা। ওপাশ থেকে অর্ক বলে, কেমন আছো? যেমনটা রেখেছেন। অর্ক কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি নাকি ঘরোয়াভাবে বিয়ে করতে চেয়েছো? হ্যাঁ চেয়েছি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। তোমার ইচ্ছেতেই সব হবে। অর্কের এই কথাগুলো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায় আরিয়ানার। রাগ কন্ট্রোল করতে না পেরে বলে ফেলে, একদম আদিক্ষেতা দেখাবি না আমার সাথে। আমি যা চাইবো তাই হবে মানে? ভাবের কথা বলিস তুই? আমি তো তোকে বিয়েই করতে চাই না, সেটা জানিস না তুই? তবুও তো পিছে লেগেই আছিস। সেটা হবেও না আরিয়ানা। আমি তোমায় ভালোবাসি আর তোমাকে আমারই হতে হবে। জোর করে ভালোবাসা পাবি তুই? অবশ্য তোর ভালোবাসার কি দরকার? তুই তো সৌন্দর্যের মোহে পড়েছিস। ঠান্ডা হও প্লিজ। এভাবে রেগে থাকলে হবে? তুই অভিশাপ। তুই আমার জীবনে একটা বড় অভিশাপ। আর কিছু বলতে ইচ্ছে করছে না আরিয়ানার, তাই ফোনটা কেটে দিল। যে মানুষটাকে এখন সহ্য করতে পারছে না, তাকে সারাটা জীবন কিভাবে সহ্য করবে? ঘরোয়াভাবেই বিয়েটা হয়ে যায় সেদিন। এমনকি আরিয়ানার কোনো ফ্রেন্ডস পর্যন্ত জানে না। জানে না বললে ভুল হবে, আরিয়ানাই জানতে দেয়। কলেজ কাঁপানো মেয়ে নাকি বিয়ে করছে একটা বুড়োকে। এটা জানলে বন্ধু মহলে কতটা হাসাহাসি হবে, ভাবতেই মাথাটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আরিয়ানা। অর্কের রুমের সোফায় হেলান দিয়ে বসে আছে আরিয়ানা। ফোনটা সেই কখন থেকেই বেজে চলেছে। অর্ক রুমে এসে বলে, ফোনটা তুলছো না কেন? প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকায় আরিয়ানা। সেই কৈফত কি আমি তোকে দেব? অর্ক চুপ হয়ে যায়। ফোনের স্ক্রিনে দেখে 20টা মিসড কল ভেসে আছে। আরও একটি নাম ভেসে ওঠে স্ক্রিনে। তিশান কল করেছে। আরিয়ানা এবার ফোনটা তোলে। হ্যালো। ওপাশ থেকে তিশানের কথা শুনে কান রাগে গরম হয়ে যায়। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে আরিয়ানা। ঘটনার আকস্মিকতায় চমকে যায় অর্ক। কে ফোন করেছিল? কি বলল? এত রাগ দেখাচ্ছ কেন? তোকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি ডিভোর্স চাই, ডিভোর্স। অর্ক পানির গ্লাসে এক চুমুক দিয়েছে মাত্র, তখনই আরিয়ানা ডিভোর্সের কথাটা বলেছে, যার ফলস্বরূপ পানি অর্কের নাক মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। নিজেকে কোনো রকমের সামলে মুখ মুছে নিল অর্ক। আরিয়ানার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা কিন্তু একটা সংবাদের হেডলাইন হতে পারে আরিয়ানা। বাসরাতি নববধূ ডিভোর্স চাইল ভোলা ভালার নিরীহ স্বামীর কাছে। এই হেডলাইনটা জ্যোৎস্না বলো। তুই একটা পিচ্ছিল কুমির, সেটা কি তুই জানিস? আবার বলিস তুই ভোলা ভালা নিরীহ। অর্ক গালে হাত দিয়ে বলে, আমি পিচ্ছিল কুমির? আরিয়ানা অর্কের কথায় পাত্তা দিল না। নিজে চুল ছিঁড়তে ইচ্ছে করছে আরিয়ানার। চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল। অর্ক আরিয়ানার দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসলো। আরিয়ানার হ্যাক হাত ধরতেই ছটকায় হাত দুটো সরিয়ে নিতে চাইল। অর্ক আবারও জোর করে হাত ধরল। একদম শক্ত করে হাতের মুঠোয় নিল। দাঁতে দাঁত চেপে বসে রইল আরিয়ানা। অর্ক বলতে শুরু করলো, তোমার কি আমাদের লাস্ট দেখার কথা মনে পড়ে? আরিয়ানা নিশ্চুপ। সেদিন যদি তুমি এমন ব্যবহার না করতে, হয়তো আমি এতটা পাগল হতাম না। তোমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগতাম না। তাই জোর করে বিয়ে করার পিছনে তোমার দোষটাই বেশি। এই পর্যায়ে মুখ খুলে আরিয়ানা, কি ব্যবহার করেছিলাম? মনে করার চেষ্টা করো। আরিয়ানা সত্যিই ভাবছে সেদিন কি এমন ব্যবহার করেছিল। ওই তো প্রতিবারের মতন ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলছিল আরিয়ানাকে। আরিয়ানা যতই অর্ককে বোঝাচ্ছিল, অর্ক বুঝতে নারাজ ছিল। শেষমেশ অর্ক বলল, বেশ, আমি তোমার পিছু ছাড়তে পারি, তবে এক শর্তে। কি? যদি কোনো মেয়ে খুঁজে দাও। মেয়ে খুঁজে দেব মানে? তুমি তো আর ভালোবাসবে না, তাই প্রেম করার জন্য একটা মেয়ে খুঁজে দাও। আমি কি গার্লফ্রেন্ডের গোডাউন খুলে বসেছি যে চাইলেই গার্লফ্রেন্ড পাবেন? প্রয়োজনে খুলবে। এখন ডিসিশন তোমার। তুমি খুঁজে দেবে নাকি আমাকে সহ্য করবে ভেবে দেখো। আরিয়ানা কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমি দেখছি। পরের দিন ভার্সিটি গিয়ে একটা মেয়েকে রিলেশনের কথা বললে রাজি হয়ে যায়। তার নাম আশা। মনে মনে 100টা ধন্যবাদ দেয় আশাকে।
বাড়িতে এসে অর্ককে বলে আগামীকাল ছুটির পর ভার্সিটির সামনে আসতে। অর্ক বাধ্য ছেলের মতন পরের দিন ভার্সিটির সামনে উপস্থিত হয়। সব ফ্রেন্ডসরা মিলে একসাথে বের হয়। সবাইকে সামনে এগোতে গিয়ে বলে আশাকে নিয়ে অর্কের কাছে যায়। আশাকে উদ্দেশ্য করে বলে, আশা, উনিই অর্ক, তোমরা পরিচিত হও। অর্ক আরিয়ানাকে থামিয়ে দিয়ে বলে, আরে এটা কি, এভাবে পরিচয় করিয়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? আরিয়ানা দাঁত কটমট করে উত্তর দেয়, বাড়িতে যাচ্ছি। ওয়েট। অর্ক একটা কার্ড আশার দিকে এগিয়ে দিয়ে বলে, আপনি সন্ধ্যায় একটা ফোন দিয়েন, তখন কথা বলবো। আশা কার্ড নিয়ে চলে যাওয়ার পর অর্ক বলে, গাড়িতে ওঠো। কেন? তোমাকে পৌঁছে দিই, আমি বাসে যেতে পারবো, এটাই লাস্ট, প্লিজ। অর্কর অনুরোধে আরিয়ানা গাড়িতে উঠে বসে। চুপ করে বসে আছে দুজন। সামনে ড্রাইভার ড্রাইভ করছে। গরমের মধ্যে ঘেমে একাকার হয়ে গিয়েছে আরিয়ানা। গাড়ির সিটে মাথা এলিয়ে বসে আছে। অর্ক আরিয়ানার দিকে এক পলক তাকিয়ে বলে, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরিয়ানা ধর্মরিয়ে সোজা হয়ে বসে আছে। চোখের গোল ফ্রেমে চশমা ডান হাত দিয়ে ঠিক করে বলে, পছন্দ হয়নি মানে? আশা যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, হতে পারে, কিন্তু আমার চোখে ভালো লাগেনি। ভালো না লাগার কারণ তুমি। কি? আমি কি করেছি? তোমায় ছাড়া আমার আর কাউকে ভালো লাগছে না। আরিয়ানা অর্কর একটু কাছে গিয়ে বলল, আপনি আমার ছবি দেখে ফিট হয়ে আছেন তাই না? একটু সামনে থেকে দেখুন আমায়। প্রতিদিন লোকাল বাসে চেপে যাতায়াত করতে হয় আমার। গরমে ঘেমে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে পৌঁছাতে হয়। আপনার মতন এসি কারে করে ঘুরে বেড়ানোর সামর্থ্য আমার নেই। একবার নিজের দিকে তাকান, আর একবার আমার দিকে তাকান। আপনার শরীর থেকে আসছে পারফিউমের ঘ্রাণ, আর আমার শরীর থেকে আসছে ঘামের। আপনি যেখানে পরিপাটি, আমি সেখানে কতটা অগোছালো। দেখেন আমার মুখের অবস্থা, গরমে কেমন তেল সিটে হয়ে আছে। দেখুন, গুড়ি গুড়ি কয়েকটা পিম্পলও আছে। আপাত দৃষ্টিতে ছবিতে যতটা সুন্দর দেখিয়েছে, আমি কিন্তু ততটা সুন্দর নই। আদারওয়াইজ আমাদের বয়সের অনেক পার্থক্য। সবচেয়ে বড় কথা, আপনার প্রতি আমার তেমন কোনো ফিলিংসই নেই। এতক্ষণ নির্লিপ্ত আরিয়ানার কথা বলার ভঙ্গি দেখছিল অর্ক। আরিয়ানা, কোনো মানুষই একদম নিখুঁত হয় না। আমাদের হয়তো একটু টাকা পয়সা বেশি, আর তোমাদের কম। আজ আমার এত কিছু আছে, কাল তো নাও থাকতে পারে। তাই ক্ষণস্থায়ী সম্পদ নিয়ে যারা বড়াই করে, তাদের মতন বোকার দ্বিতীয়টা নেই। তুমি পারফিউমের মধ্যে সুগন্ধি পাও, আর আমি পাই তোমার ঘামে। তুমি তোমার তেল সিটে মুখটাই দেখেছো, কিন্তু আমি দেখেছি গরমে লাল হয়ে যাওয়া গালটা। তুমি তোমার মুখে ছোট ছোট পিম্পল দেখেছো, আর আমি দেখেছি পিম্পলের পাশে থাকা কালো কুচকুচে তিলটা। ভালো লাগা আর ভালোবাসার জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? আর বয়স, ভালোবাসার ক্ষেত্রে বয়স বাদ বিচার করছো? তুমি যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে, আর তুমি কিনা বয়স দেখছো? আর কি বললে, ফিলিংস? সেটা বিয়ের পরই চলে আসবে। আরিয়ানা বিরক্ত হয়ে বলে, আপনাকে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই। এরপর সামনে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, সাইডে গাড়িটা থামান। অর্ক দৃঢ় কণ্ঠে বলে, না, তোমার বাড়ির সামনেই থামবে। আমি যখন বলেছি এখানে নামবো মানে এখানেই নামবো। ভাবনার জগৎ থেকে ফিরে আসে আরিয়ানা। শেষ দেখায় এইসব কথাই তো হয়েছিল এখানে। সামান্য এই কথাগুলোতে ভালো লাগার মতন কি থাকতে পারে? অর্কের দিকে তাকিয়ে দেখে বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। আরিয়ানার মেজাজ খারাপ হয়ে যায়। দাঁত কটমট করে বলে, কি সুন্দর কি বিছানায় ঘুমাচ্ছে, আমি কি আসমানে ঘুমাবো? অর্ক গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। আরিয়ানা সোফাতেই গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল কারোর আলতো ধাক্কাতে। আরিয়ানা ঘুমিয়ে ঘুমিয়েই ভাবছে, নিশ্চয়ই কুমিরটা এমন করে ধাক্কাচ্ছে। সকাল সকাল ঘুম নষ্ট করার মজা তো এবার বোঝাবো কুমিরটাকে। চোখ খুলে কিছু বলতে যাবে, তখনই দেখে অর্ক নয়, অর্কর ছোট বোন অহনা দাঁড়িয়ে আছে। অহনা এবার টেনে পড়ে। দেখতে যথেষ্ট সুন্দরী, মায়াবী। আরিয়ানা কিছু বলতে গিয়েও থেমে গেল। গোমরা মুখ করে বলল, কিছু বলবে? তুমি সোফায় ঘুমাচ্ছ কেন ভাবি? খুশিতে। আরিয়ানার একদম ইচ্ছে করছে না ফুটফুটে এই মেয়েটার সাথে কড়া গলায় কথা বলতে, কিন্তু এই বাড়িতে মানুষের সাথে খারাপ ব্যবহার করা ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই। আরিয়ানার এভাবে কথা বলায় অহনার মন বেশ খারাপ হয়ে গেল। কিন্তু আরিয়ানাকে অবাক করে দিয়ে অহনা মুচকি মুচকি হাসছে। আরিয়ানা ভুরু কিঞ্চিত বাঁকা করে বলল, হাসছো যে? ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে বুঝি? অহনার কথা শুনে আরিয়ানা আকর্ষক হয়ে যায়। অহনা তাড়া দিয়ে বলল, যাও যাও, তাড়াতাড়ি গোসল করে এসো, এরপর আরো কত কাজ। কি কাজ? ও মা, জানো না তুমি? গোসল শেষে খেতে হবে, সাজতে হবে। আজ যে রিসেপশন না তোমাদের? রিসেপশনের কথা শুনেই মাথায় বাজ পড়ল আরিয়ানার।
বারবার করে বলেছিল কোনো অনুষ্ঠান না করতে, তবুও রিসেপশনের আয়োজন করেছে। এই কুমিরটাকে তো একটা ধোলাই দিতেই হবে। তোমার ভাইয়া কোথায়? এত চোখে হারাচ্ছ ভাবি, আগে যাও রেডি হয়ে নাও, পরে মন ভরে দেখো ভাইয়াকে। কথাগুলো অহনাকে শোনাতে গিয়েও চুপ হয়ে যায় আরিয়ানা। ভারী লেহেঙ্গা গর্জিয়াস সাজে বসে আছে কমিউনিটি সেন্টারে, পাশেই বসে আছে অর্ক। খুব সুন্দর এবং বড় করে রিসেপশনের আয়োজন করা হয়েছে। এদিকে ভয়ের সাথে রাগও হচ্ছে আরিয়ানার। যদি ওর কোনো বন্ধু বা বান্ধবী এসে পড়ে তাহলে তো শেষ। এমনিতেই তিশান কিভাবে যেন জেনে গিয়েছে, এজন্য কত কথাই না শোনালো কাল রাতে। মনে মনে দোয়া করছে পরিচিত যেন কেউ না আসে। হঠাৎ অর্ক উঠে সামনে গেল। অর্ক যাওয়ার পথে তাকিয়ে আছে আরিয়ানা, কাকে যেন জড়িয়ে ধরেছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, হবে হয়তো কোনো বন্ধু। সেদিকে মাথা ঘামালো না আরিয়ানা। অহনা এসে বলল, ভাবি কয়েকটা সেলফি নি তোমার সাথে। আরিয়ানা জোরপূর্বক হেসে বলল, সেলফি নেওয়া শেষে সামনে চোখ আটকে যায় আরিয়ানার। পরি কি মরি অবস্থা, এক ছুটে সেখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। যে ভয়টা পেয়েছিল সেটাই হলো এখানে। এই লোকটাকে কেন আসতে হলো? অর্কর বাকি বন্ধুদের সাথে কথা বলছে। আরাফ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এসে বলে, ও মাই গড, আরিয়ানা তুমি? শেষমেশ তুমি আমার বন্ধুর বউ? আরিয়ানা চুপ মেরে আছে। আরাফ আবারও বলল, তুমি এত স্বার্থপর কেন? বিয়েতে একবার দাওয়াতও করলে না, রিসেপশনে না আসলে তো জানতেই পারতাম না। যাই হোক, তুমি কিন্তু এখন আমার ভাবি হও সম্পর্কে। আরাফের এই কথা শুনে আরিয়ানার হেঁচকি উঠে যায়, সমানে হেঁচকি উঠছে। আরাফ গিয়ে সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি এগিয়ে দিল। আরিয়ানা এক চুমুকে পানিটুকু শেষ করে জিরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে মনে মনে বলে, একটাবার যদি কখনো আমার মনের কথা জানতিস তাহলে তুই এই বিয়ের আসরে অর্কের জায়গায় তুই থাকতিস। বিশেষ করে তোর দুঃখে আমি বিয়েতে কোনো আয়োজন করতে দিলাম না। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলে? আরিয়ানা একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর ভাবে, ইস, মনের কথাগুলো যদি এখনই মুখ ফুটে বলতে পারতাম তাহলেই শান্তি পেতাম। কিন্তু বলেই বা লাভ কি? পিচ্ছিল একটা কুমির তো অলরেডি কপালে জুটে গিয়েছে। 3 দিন হয়ে গিয়েছে বিয়ে ওদের, কিন্তু ঝগড়া কমেনি একদিনের জন্য। এটাকে তো ঠিক ঝগড়াও বলা যায় না। আরিয়ানা রেগে যায়, অর্ক আরো বেশি বেশি রাগিয়ে দেয়। এতদিন যে মানুষটাকে মনে মনে ভালোবাসলো সেই মানুষটাই কিনা ভাবি ডাকলো। বান্ধবীর বিয়েতে প্রথম দেখেছিল আরাফকে। আরিয়ানার খুব কাছের বান্ধবী রিমার বিয়ে ছিল। আরাফ বরযাত্রী ছিল। প্রথম দেখাতেই ঘায়েল হয়ে গিয়েছিল আরাফকে দেখে। হওয়ারই তো কথা। আরাফ দেখতে হিরোর তুলনায় কোনো অংশে কম নয়, সেই সাথে মন মাতানো কণ্ঠস্বর। রিসেপশনে গান গায় সেদিন আরাফ। তখন থেকেই আলাপ হয় আর কথাবার্তা হয়। আরিয়ানা দেখতে মারাত্মক সুন্দরী, তাই বন্ধুত্বের রিকোয়েস্ট ফিরিয়ে দেওয়া অসম্ভব ছিল আরাফের। মনে প্রাণে আরাফকে অনেকটা ভালোবেসে ফেলে আরিয়ানা, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আরিয়ানা এটাও বুঝতো যে আরাফ ওকে পছন্দ করত, কিন্তু বলা হয়নি কারোরই। আরিয়ানার কথা প্রপোজ সবসময় ছেলেরাই করে, তাহলে আমার ক্ষেত্রে বিপরীত হবে কেন? আর কখনোই কাউকে বলা হবে না ভালোবাসি। সব কিছুর মূলে রয়েছে হিটলার বাবা আর অর্ক নামক কুমিরটা। আরও রাগ হচ্ছে আরিয়ানার এটা ভেবে যে রিসেপশনে আরাফকে ভাবি দেখেছে। উফ, ভাবতেই রাগে শরীর জ্বলছে। মনে মনে 100টা গালি দিয়ে ফেলে আরাফকে। কতগুলো দিন পার হয়ে গিয়েছে আরিয়ানা ভার্সিটিতে যায় না। কোন মুখেই বা যাবে? গেলে তো সবার হাজারটা কথা শুনতে হবে। এদিকে বিয়ের খবর কি চাপা রাখার বিষয়? পুরো ভার্সিটি ছড়িয়ে গিয়েছে আরিয়ানা লুকিয়ে বিয়ে করেছে। আরে বাপ, আমার বিয়ে আমি করেছি, লুকিয়ে করব নাকি জনসম্মুখে করব তোদেরকে বলে করতে হবে? তার মধ্যে আছে তিশানটা, ছেলেটা ভারী বদ। ক্লাসমেট হওয়ার সুবাদে ভালো বন্ধুত্ব ছিল ওদের। তিশান যে আরিয়ানাকে ভালোবাসতো এটা ক্লাসে সবাই জানা। এখন পুরো ভার্সিটিতে বিয়ের খবর ছড়াতে মাইকের কাজটা করছে তিশানি। ছেলেটার পেটে পেটে শয়তানি। অনেকদিন পর ফোন ওপেন করতেই হিয়ার অনেকগুলো মেসেজ ভেসে উঠল। হিয়া আরিয়ানার বেস্ট ফ্রেন্ড। আরিয়ানা কল ব্যাক করে। ওপাশ থেকে হিয়া বলে, অবশেষে তোর ফোন দিতে ইচ্ছে করলো? মেসেজ দেখলাম, ফোন দিয়েছিলি? হ্যাঁ, অনেকবার। তুই এটা কোনো কাজ করলি? কোনটা? এই যেভাবে বিয়েটা করলি, আমাকেও পর্যন্ত জানালি না। এই টপিকে আমি কোনো কথা বলতে চাই না হিয়া, অন্য কিছু বলার থাকলে বল। রাগ তোর এই জন্মেও কমবে না রে আরি। ভার্সিটিতে আসিস না কেন? তোকে কত মিস করি জানিস? আর ভার্সিটি লাইফটাই শেষ। বিয়ে করলে লাইফ শেষ হয় নাকি? হয়,
যদি মানুষটা অপছন্দের হয়? সে তো তোর বন্ধু ছিল। বন্ধুর আর স্বামীর জায়গাটা কি এক? সেটাও ঠিক। আচ্ছা শোন, দেখা করবি? প্লিজ না করিস না। তোকে ছাড়া তো আমাদের গ্যাংটা একদম ব্যাং হয়ে গেছে। প্লিজ চল দেখা করি। আরিয়ানা কিছুক্ষণ ভাবলো, তারপর জানালো বিকেলে দেখা করবে রেস্টুরেন্টে। এমনিতেই বাড়িতে থেকে বোর হচ্ছে, তার মধ্যে অর্কের জ্বালাতন তো আছেই। বিকেলে রেডি হয়ে শাশুড়ি রুমে যায়। আন্টি, আমি একটু বের হচ্ছি। অর্কর মা আশেপাশে তাকিয়ে বলে, আমায় বলছো? রুমে তো আপনি একাই আছেন, আপনাকে ছাড়া আর কাকে বলবো? মারবো টেনে এক চড়। আমি তোমার আন্টি লাগি? এত শখ করে ছেলের বউ আনলাম, বৌমার মুখে মা ডাক শুনবো বলে, আর তুমি কিনা বলছো আন্টি? আরিয়ানা বড় একটা শ্বাস নেই। শোনো মেয়ে, এসব আন্টি ফান্টি আমায় ডাকা চলবে না, মা ডাকবে, মা, বুঝেছো? হুম। কোথায় যাচ্ছ? ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। আচ্ছা যাও, ঘুরে আসো। শাশুড়ির রুম থেকে ড্রয়িং রুমে পা বাড়াতেই অর্ক বলে, কোথায় যাচ্ছ? ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। আমি ড্রপ করে দিই? তার কোনো দরকার নেই, আমি রিক্সায় যেতে পারবো। রিক্সায় গিয়ে সোজা রেস্টুরেন্টের সামনে থামলো। আরিয়ানা ভাড়া মিটিয়ে ভিতরে গেল, দেখলো ও আসার আগেই সবাই এসে পড়েছে। আরিয়ানা বসতে বসতে বলল, কেমন আছিস তোরা? সবাই বলল, ভালো। মিনি একটু ঠেস মেরে বলল, এত বড় লোকের বউ তুই, গাড়িতে করে না আসি রিক্সায় আসলি যে? মিনির কথা শুনে কয়েকজন মিটিমিটি হাসছে। ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকটা ভাগও রয়েছে, যেমন একটা মিনির দল। তারাই মিনির কথা শুনে হাসলো, সাথে তিশানও। আরিয়ানা মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আমি যেভাবে চলতে কমফোর্টেবল ফিল করি সেভাবেই চলি। এটা নিশ্চয়ই তুই জানিস। হ্যাঁ, তা জানি। হিয়ার মুখে শুনলাম তুই নাকি ওদের সাথে দেখা করবি, তাই আমরাও আসলাম। কচি মেয়েটার এখন কি হাল তা দেখতে। তুই কি রাগ করলি? মিনির কথায় স্পষ্ট খোঁচা। তবুও সহ্য করতে হচ্ছে আরিয়ানার, কারণ সময় এখন ওদের উপকূলে। হিয়া টপিক চেঞ্জ করার জন্য বলল, বাদ দে তো এসব, কি খাবি বল? বার্গার? হ্যাঁ চলে। হিয়া সবার জন্য বার্গার অর্ডার করলো। তিশান প্রসঙ্গটা আবারও তুলল। ওর মনের ভিতর চলা ক্ষোভটা প্রকাশ করার মতন এর চেয়ে বড় কোনো উপায় হয় না। আরিয়ানা, তোর মনে আছে আমাদের ক্লাসে দিয়া ওর 9 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করেছিল বলে আমরা কত ফান করেছিলাম এটা নিয়ে? আরিয়ানা নিশ্চুপ। সেই তুই কিনা বিয়ে করলি এমন একটা ছেলেকে যে তোর থেকে 11 বছরের বড়। মানে একটু ইমাজিন কর, তার যখন 11 বছর বয়স, তুই তখন পৃথিবীতে আসিস। ভাবতে পারছিস বিষয়টা? তোকে কোলে নিয়ে সারা দুনিয়া ঘোরার মতন ক্ষমতা ছিল তার। এটা বলেই হেসে উঠল তিশান। এতক্ষণ সবাই মুখ টিপে হাসলেও তিশানের শেষ কথা শুনে সবাই ওর হাসিতে যোগ দিল, একমাত্র হিয়া ছাড়া। হিয়া কিছু বলতে যাবে, তখন আরিয়ানা হাতের ইশারায় ওকে থামিয়ে দিল। তিশান আবারও বলা শুরু করলো, তোদের মতন লোভী কিছু মেয়ের জন্য সব মেয়েরই বদনাম হয়। তোরা প্রেম করবি ইয়ং ছেলেদের সাথে, আর বিয়ে করবি বুড়ো কাকুদের, তাও আবার এমনি এমনি না, টাকার জন্য। টাকায় এত সুখ খুঁজে পাস তোরা? যদিও তুই কোনো রিলেশন করিসনি, বাট এসব নিয়ে তো খুব মজা করতিস। তাহলে তুই কি করে এই কাজটা করলি? তোর যে এত টাকার লোভ, কই জানতাম না তো আমরা। তো কত দিয়েছে তোর পরিবারকে? তোর বাবা মা কি টাকার জন্য তোকে বিক্রি করে দিল, নাকি তুই টাকার লোভে লুকিয়ে বিয়েটা করে ফেললি? ওহো, তোরা তো ফেসবুক থেকে পরিচিত তাই না? আসলেই কি বন্ধুত্ব ছিল, নাকি তলে তলে প্রেমও চালিয়ে গিয়েছিস? তুই দেখতে তো অপসরি, তুই চাইলেও তো কোনো মালদার কোনো ইয়ং ছেলেকে পটাতে পারতিস। নাকি ইয়ং ছেলেরা মালদার হয় না? আমার এসব বিষয়ে অভিজ্ঞতা নেই তো, তুই একটু বল তো শুনি, বল না। তিশান এখনো হেসেই চলেছে। আরিয়ানা ঠান্ডা মাথায় বলে, তোর কি বলা শেষ? হুম, তুই বল। তোর উত্তরই তো শুনতে চাইছি। তোকে কোনো কথার উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই, আমি আসছি। আমাদের সাথে এখন কথা বলতে ভালো লাগছে না? না লাগছে না? তা লাগবে কেন? এখন তো তোর বুড়ো স্বামী সব। তিশান চেয়ার ছেড়ে উঠে আসলো। আরিয়ানার কানে কানে ফিসফিস করে বলল, বিছানায় তার সাথে তুই কমফোর্টেবল ফিল করিস তো? এই পর্যায়ে নিজের রাগ দমিয়ে রাখতে পারল না আরিয়ানা। শটান থাপ্পড় বসিয়ে দিল তিশানের গালে। তিশান ভাবতেও পারেনি এখানে এমন কিছু করবে আরিয়ানা। সবাই জানে আরিয়ানা প্রচুর রাগী হলেও পাবলিক প্লেসে কখনোই সিন ক্রিয়েট করবে না, তাই থাপ্পড়টা অনাকাঙ্ক্ষিত হওয়ার তিশান নিচে পড়ে যায়। আরিয়ানা হাতের স্পার্সটা রেখে তিশানের কলার ধরে ওঠায়, এলোপাথারি থাপ্পড় দিতে থাকে আর বলে, রাস্কেল, আমার লাইফ আমি কিভাবে লিড করব সেটা আমার ব্যাপার, তুই বলার কে? তোর বাপেরটা খাই আমি, নাকি তোরটা খাই বল?
তোর মতন চরিত্রহীন মনে হয় আমাকে? একটার পর একটা মেয়ে তুই চেঞ্জ করিস বলে আমিও কি স্বামী চেঞ্জ করব? আমার স্বামী বুড়ো হোক আর 10 বছরের কিশোর হোক, তাতে তোর কি? রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে দেখছে। আরিয়ানার রাগের মাত্রা দেখে কেউ থামাতে আসার সাহস পাচ্ছে না। হিয়া এসে অনেক কষ্টে টেনে সরায়, হাত ধরে টেনে বাহিরে নিয়ে যায়। যাওয়ার আগে বাকি বান্ধবীগুলোকে উদ্দেশ্য করে বলে, তোদের বোঝা উচিত ছিল যে তোরা কাকে কথা শোনাতে এসছিস। মানুষ চিনিস নি এখনো, তাই না? আমায় নিয়ে তোদের এতই যখন চুলকানি, তখন মলম কিনে নিস কেমন? আর যদি টাকা না থাকে তো আমায় বলিস, আমার বড়লোক স্বামীর টাকা দিয়ে কিনে দেব। তোদের মতন ফ্রেন্ডস যেন শত্রুরও না হয়। ফিরে আসার আগে তিশানকে একটা লাথি দিয়ে বের হয়ে এলো। হিয়া একটা রিক্সা ডেকে দুজনে উঠে বসে। আরিয়ানার রাগ এখনো কমেনি। রাগে পুরো শরীর থরথর করে এখনো কাঁপছে। হিয়া ভয়ে কিছু বলতে পারছে না। আরিয়ানাই বলল, আমরা কোথায় যাচ্ছি? হিয়া কাঁপা কাঁপা গলায় বলল, জানি না তো। আরিয়ানা রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে আরিয়ানা তার শ্বশুর বাড়ির কাছে দাঁড়াতে বলল। তো শ্বশুর বাড়ি যাব কেন আমি? নাচতে। হিয়া আর কিছু বলার সাহস পায় না। অনেকক্ষণ নীরবতা পালন করে হিয়া বলল, তুই রাগের মাথায় তিশানকে কি কি বললি খেয়াল করেছিস? কি বলেছি না বলেছি সেসব ভাবার সময় আমার নেই। রাস্কেলটার সাহস দেখেছিস? আমার তো ইচ্ছে হচ্ছিল আমি তাকে খুনই করে ফেলি। রিল্যাক্স, রাখতো তোর রিল্যাক্স। রিক্সা বাড়ির সামনে এসে থামতেই আরিয়ানা আগে নেমে বাসায় গেল। হিয়া ভাড়া মিটিয়ে পিছু পিছু আসলো। আরিয়ানা সোজা অর্কর রুমে চলে গেল। দরজার ধিরিম করে একটা লাথি মেরে বলে, কেন বিয়ে করেছিস তুই আমার? অর্ক ল্যাপটপে বসে অফিসের কাজ করছিল। আরিয়ানার এমন রাগ দেখে ভড়কে যায়। ল্যাপটপ বন্ধ করে বলে, কি হয়েছে তোমার? এমন রেগে এসছো যে? আমার প্রশ্নের উত্তর দে তুই। কি হয়েছে বলবে তো? হিয়া ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছে। অর্ক একবার ওর দিকে তাকিয়ে আবার আরিয়ানার দিকে তাকালো। আরিয়ানা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই কি জানিস তুই একটা অভিশাপ আমার জীবনে? তোর জন্য আমি ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথা বলতেও পারিনি। তোর জন্য বন্ধু মহলে আমায় বিশ্রী বিশ্রী কথা শুনতে হয়। তোর জন্য বাবা মাকে আমার পর মনে হয়। কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন এলি তুই আমার জীবনে? বল কেন? শেষের কথাগুলো একটু চেঁচিয়েই বলল আরিয়ানা। ফ্লোরে বসে রাগে দুঃখে কেঁদেই ফেলল। অর্ক ধরতে গেলে আরিয়ানা হাত সরিয়ে দেয়। একদম ছুবি না আমায়। অর্ক কি করবে বুঝতে পারছে না। আরিয়ানা চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো। 3 মাস সময় দিলাম, এর মধ্যে যেভাবে পারিস ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। কথাটা বলেই আরিয়ানা হিয়াকে নিয়ে বেরিয়ে আসে। অর্ক পিছু পিছু যায়। আমার কথা শোনো আরিয়ানা, প্লিজ যেও না প্লিজ। আরিয়ানা আর হিয়া গাড়িতে উঠে পড়ে। অর্কও পিছু নেয়। হিয়ার বাড়ির সামনে গাড়ি থামার পর ভিতরে গিয়ে দরজা লক করে দেয় আরিয়ানা। সোফায় গা এলিয়ে দিয়ে বলে, কিছুদিন তোর ফ্ল্যাটে থাকলে কিছু সমস্যা হবে? না, যতদিন ইচ্ছে থাকতে পারিস। আমি একটু ঘুমাবো। আমার রুমে গিয়ে ঘুমা, আমি খাবার বানাই। হিয়া ওর 5 বান্ধবী নিয়ে থাকে এই ফ্ল্যাটটা। সবাইকেই চেনে আরিয়ানা এবং খুব ভালো সম্পর্ক আছে ওদের মধ্যে। রাতে ডিনার করার জন্য হিয়াকে ডেকে ওঠায়। সবাই একসাথে ডিনার করা শেষ করে হিয়া আরিয়ানাকে নিয়ে ছাদে যায়। দুজনই চুপ করে আছে। হিয়া বলে, চাঁদটা সুন্দর না? হ্যাঁ, তুইও চাঁদের মতোই সুন্দর। আরিয়ানা হাসে। হাসিস না, সত্যি বলছি। আমার না খুব ইচ্ছে হয় চাঁদ পাওয়ার। পাগলের মতন কথা বলছিস হিয়া। চাঁদ কখনো কেউ ধরতে পারবে যে তুই পাবি কখনো? তোর কথা ঠিক। সব চায় তা কি সবাই পায়? না, তুইও কাউকে চেয়ে পাসনি, তাহলে যাকে পেয়েছিস তাকে কেন মেনে নিতে পারছিস না? তুই ওই টপিকটা কেন তুলছিস? ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বেশ, তুই তো বললি অর্ককে ডিভোর্সের কথা, তাহলে আরাফকে ভালোবাসার কথা জানিয়ে দে না। না। কেন? তুই জানিস আরাফকে? খুব ভালো সিঙ্গার। এটা ছাড়াও আরাফ অর্কর বন্ধু। বিজনেস সূত্রে বন্ধুত্ব 5 বছরের। তাতে কি? বোকার মতন কথা বলিস না তো। তাছাড়া আরাফকে ভালোবেসেছি বলে যে তাকে পেতেই হবে এমন তো কোনো কথা আছে কি? এটা বুঝিস? তাহলে অর্ক ভাইয়ার ভালোবাসা বুঝিস না কেন? ড্যাম ইট, যাকে নিয়ে কখনো তেমন কিছু ভাবিনি তাকে কিভাবে ভালোবাসবো? তাহলে সময় নে, তাকে চেন বোঝ, তারপর ভালোবাসার মতন সিদ্ধান্ত নিবি। তোর বলা শেষ, আমি ঘুমাবো। বলা শেষ। কিছু দেখাতে চাই তোকে, দেখবি? কি? হিয়া আরিয়ানাকে ধরে রেলিংয়ের দিকে ঘোরালো। নিচে তাকা। আরিয়ানা নিচে তাকিয়ে দেখলো অর্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আসার পর থেকে এখনো পর্যন্ত এখানেই দাঁড়িয়ে আছে, একটুও সরেনি। এসব পাগলামির কোনো মানেই হয় না। তুই ওকে চলে যেতে বল, নয়তো কিন্তু আমি উল্টো পাল্টা কিছু করে বসবো বলে দিলাম।
আরিয়ানা হনহনিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। হিয়া সোজা নিচে নামলো। অনেক বুঝিয়ে অর্ককে বাড়ি পাঠালো। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আসলো আরিয়ানা। হিয়া জিজ্ঞেস করলো, ভার্সিটিতে যাবি? হুম। আচ্ছা। নাস্তা করে দুজন ভার্সিটির উদ্দেশ্যে ছুটলো। ভার্সিটিতে গিয়ে তিশান আর ওই বান্ধবীগুলোর সাথে দেখা হলো। ওরা দেখেও না দেখার ভান করে রইল। তিশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভার্সিটি ছুটি হলো দুটোই। হিয়ার সাথে মারামারি করতে করতে মেন গেট দিয়ে বেরিয়ে আসছিল। তখনই দেখতে পায় রোদের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অর্ক। ঘামগুলো কপাল বেয়ে পড়ছে। আরিয়ানার মেজাজ খারাপ হয়ে যায়। কাছে গিয়ে বলে, ভার্সিটির সামনে এসেছেন কি তামাশা দেখাতে? হিয়ার বাড়ির দারোয়ানকে তোমার কথা জিজ্ঞেস করার পর উনি বললেন তোমরা ভার্সিটিতে এসছো, তাই আমিও আসলাম। এসেছেন ভালো কথা, তো আপনি কেমন বেকুব বললেন তো? ছায়ার মধ্যে না দাঁড়িয়ে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, নায়ক মনে হয় নিজেকে। অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? বাসায় যান। তুমি যাবে না? কোথায় যাব? আমার বাসায়? না, আমি ডিভোর্স চাই বলেছি না। আমি ডিভোর্স দেব না। আরিয়ানার কথা বাড়ল না। রিকশায় উঠে হিয়ার বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিকেলে একটা ঘুম দিল। ঘুম ভাঙলো সন্ধ্যায়, তাও পানির ছিটায়। চোখ মেলে তাকাতেই আরিয়ানা চমকে যায়। আরিয়ানা হড়মড়িয়ে বিছানায় উঠে বসে। সামনে দাঁড়িয়ে আছে আরিয়ানার বাবা। তার চোখে রাগ স্পষ্ট। আরিয়ানা ভিতরে ভিতরে ভয় পেলেও সামনে তা প্রকাশ করছে না। আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, তুমি এই সময়ে এখানে? প্রশ্নটা কি আমার করা উচিত না আরিয়ানা? তোমার সব প্রশ্নের উত্তর আমি কেন দেব আব্বু? বেয়াদবের মতন মুখে মুখে তর্ক করছিস তুই। আরিয়ানা বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায়। খোলা চুলগুলো 5 ক্লিপ দিয়ে আঁটতে আঁটতে বলে, এই হচ্ছে তোমাদের বড়দের এক সমস্যা। উত্তর দিলেও সেটাকে তর্ক ভেবে বসে থাকো। শ্বশুর বাড়ি থেকে কেন এসেছিস? সংসার করব না তাই? এটা কি তোর বোকামি নাকি পাগলামি? কোনটাকে পাগলামি বলছো আব্বু? আমার অমতে বিয়ে দেওয়ার আগে এসব মনে ছিল না? তোমরা কি ভাবো একবার বিয়ে হয়ে গেলেই মেয়ে ঠিক হয়ে যাবে? অন্য মেয়েদের সাথে আমাকে এরকম তুলনা করার আগে তোমার বোঝা উচিত ছিল তোমার মেয়েটা কেমন। না হলে তুমি এই সামান্য বিষয়টা বুঝতে পারছো না? আমি ওই বাড়ি থেকে রাগ করে তো তোমাদের কাছেও যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আর কেন যাইনি প্রশ্নটা নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। আর কিছু বলার মতন পেলেন না আরিয়ানার বাবা। মেয়ের এই কথাগুলো বুকে গিয়েই লাগলো। তিনি একটু দম নিয়ে বিছানায় বসে পড়লেন। অর্ক দরজার বাহিরে দাঁড়িয়েছিল। একটু কেশে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, আমি একটু আরিয়ানার সাথে কথা বলতে চাই। সবাই বাহিরে উঠে চলে গেল। রুমে এখন শুধু আরিয়ানা আর অর্ক। কেমন অসহায়ের মতন তাকিয়ে আছে অর্ক। এসব কিছুর পিছনে অর্কও দায়ী। যতই ভালোবাসুক, এভাবে বিয়ে করাটা তার একদম ঠিক হয়নি। আরিয়ানার চিন্তার প্রহর কাটলো অর্কর কথা শুনে। তুমি সত্যিই ডিভোর্স চাও? আরিয়ানা নিশ্চুপ। দেখো আরিয়ানা, আমি মানছি তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে আমি ঠিক করিনি। আমি এটাও জানি তুমি আরাফকে পছন্দ করো। আমার সাথে বিয়ে দেওয়ায় তোমার বাবা মায়ের ওপর তুমি ক্ষিপ্ত। কিন্তু যেই ভুলটা করে ফেলেছি সেটার কি আর কোনো সুযোগ নেই সংশোধন করার? ডিভোর্স কি কখনো কোনো কিছুর সমাধান হতে পারে? আমাকে কি একটা ভালোবাসার সুযোগ দেওয়া যায় না? না, যায় না। অর্ক কিছুক্ষণ চুপ থেকে বলল, বেশ, ডিভোর্স নিতে হলে আমার সাথে আমার বাসায় থাকতে হবে যতদিন না ডিভোর্স হয়। পারবো না। কেন? ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? যদি আমার প্রেমে পড়ে যাও তাই? এইসব সিনেমার কাহিনী বাদ দিন, এগুলো শুধু সিনেমাতেই সম্ভব। ভুল আরিয়ানা, বাস্তবতার সিনেমাকেও হার মানায়। এখন বলো তুমি আমার সাথে যাবে কিনা? আরিয়ানা কিছুক্ষণ ভেবে বলল, যাব। আরিয়ানার সামনে অর্ক মুচলি হাসলেও মনে মনে বিশ্বজয়ের হাসি হাসছে। তখনই অর্ক আরিয়ানাকে নিয়ে বাসায় ফেরে। আরিয়ানার আব্বুকে যেতে বললেও তিনি যাননি। বাসায় গিয়ে দেখে বাড়ি লক করা। আরিয়ানা জিজ্ঞেস করে, বাড়ির সবাই কোথায়? গ্রামের বাড়ি গিয়েছে। কবে? আজ সকালে। ও। কপালে হাত রেখে বিছানার ওপর লম্বা হয়ে শুয়ে আছে আরিয়ানার আব্বু। আরিয়ানার মা রুমের লাইট জ্বালিয়ে স্বামীর পাশে বসেন। এত তাড়াতাড়ি শুয়ে পড়লে যে, খাবে না? আজ মনে হচ্ছে সত্যিই আমরা বিরাট বড় ভুল করে ফেলেছি। কোন ভুলের কথা বলছো? আরিয়ানার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে ওকে ভালো করতে গিয়ে সত্যিই খারাপ করে ফেললাম না তো? মেয়েটা যে খুব জেদি, যদি সত্যিই জেদের বসে ডিভোর্স দিয়ে দেয়। তুমি চিন্তা করো না তো, আরিয়ানা জেদি হলেও মনটা ওর খুব নরম। একবার অর্ককে ভালোবেসে ফেললে তখন আর ওকে ছাড়া থাকতেই পারবে না।
দেখতে দেখতে 2 মাস চলে যায়। আরিয়ানা এখন আর আগের মতন ঝগড়া করে না, আগের মতন কথাও বলে না, সব সময় চুপচাপ থাকে। সকালে ভার্সিটিতে যাবে, ক্লাস শেষ করে সোজা বাসায় আসবে, কারোর সাথে কোনো কথা বলে না। মাঝে মাঝে হিয়া আসে গল্প করে আরিয়ানার সাথে। এমন আরিয়ানাকে একদম মেনে নিতে পারছে না অর্ক। ঝগড়া করা, রাগী, জেদি আরিয়ানাকেই তার ভালো লাগে। এমন চুপচাপ স্বভাবের আরিয়ানাকে সে তো ভালোবাসেনি। সন্ধ্যার দিকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরে অর্ক। আরিয়ানা দরজা খুলে এক পলক তাকায়, তার রুমে চলে যায়। বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগে গেছে, একটু পরপরই হাঁচি দিচ্ছে। রুমে এসে বলে, আসলে সন্ধ্যায় বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, বৃষ্টিতে সবাই ভেজার আবদার করলো, তাই সবার সাথে আমিও ভিজে এলাম। আমি কি কোনো কৈফিয়ত চেয়েছি? না না, বললাম আর কি। দরকার নেই, গোসল করে আসুন। হুম। গোসল করে এসে একটা ওষুধ খেয়ে শুয়ে পড়ল অর্ক। আরিয়ানা টেবিলে বসে পড়েছে। ইদানিং আরিয়ানার কি হয়েছে কে জানে, রাগ হয় না মানুষটার ওপর, আবার ঝগড়াও করে না। এমন শান্ত স্বভাবের আরিয়ানা কোনো কালেই ছিল না। হঠাৎ তার কি হলো কে জানে। কলিং বেলের আওয়াজে আরিয়ানা আগে ঘড়ির দিকে তাকায়। রাত 9টা বাজে, এখন কে আসবে? শ্বশুর শাশুড়ি তো গ্রামে থাকে। আরিয়ানা গিয়ে দরজা খুলে দেয়। মা, তুমি? বের হয়েছিলাম একটু, তাই ভাবলাম দেখা করে যাই। ভিতরে আসো। জামাই কই? শুয়ে আছে। ঘুমাচ্ছিলি নাকি তোরা? না না, আমি পড়ছিলাম। তুমি একা এসেছো? না, তোর বাবা এসছে, বাহিরে দাঁড়িয়ে আছে। আরিয়ানার মা অর্কর সাথে দেখা করতে গেল, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি গিয়ে ডাক দেন, ঘুমিয়েছো বাবা? অর্ক মাথা তুলে বসে। না মা, এমনি শুয়েছিলাম, বসুন না। না না, বসবো না। অসুস্থ নাকি তুমি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? বলে তিনি অর্কর কপালে হাত রাখেন। এ কি, জ্বরে তো দেখি শরীর পুড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজেছিলাম তো, তাই হয়তো। আরিয়ানা দেখেনি? তিনি রুম থেকে বেরিয়ে আরিয়ানাকে ডাকেন। আরিয়ানা মায়ের ডাক শুনে রুমে আসেন। তোর কি আক্কেল জ্ঞান আর কোনোদিন হবে না? ছেলেটার জ্বর আর তুই বইয়ে মুখ গুঁজে পড়ে আছিস। আমি কি করে জানবো যে ওর জ্বর এসছে? ইচ্ছে করছে থাপড়াই তোকে। সংসার তুই করিস নাকি অন্য মেয়ে, খেয়াল রাখবি না? অর্ক বিমর্ষ গলায় বলে, ওর কোনো দোষ নেই মা। আরিয়ানার মা কোনো কথাই শোনেনি, ইচ্ছে মতো শুনিয়ে গেছে আরিয়ানাকে। আরিয়ানার রাগে ফুলে আছে। অর্ক বিছানা ছেড়ে উঠে আসে। খাবার টেবিলে আরিয়ানাকে বসিয়ে প্লেটে খাবার বাড়ছে। প্লেটে ভাত আর তরকারি নিয়ে ভাত মাখিয়ে আরিয়ানার মুখের সামনে ধরে। আরিয়ানা কিছু বলতে গিয়েও থেমে যায় অর্কর মুখ থেকে। কিছু সময়ের মধ্যেই অর্কর চেহারার বর্ণ পাল্টে গেছে। জ্বরে নিজে ঠিক থাকতে পারছে না, অথচ আরিয়ানাকে খাওয়ার জন্য অসুস্থ শরীর নিয়ে উঠে এসছে। এক লোকমা ভাত মুখে নিয়ে ভাবে, এত অবহেলার পরও কেন এত ভালোবাসে মানুষটা। আরিয়ানাকে খাইয়ে দিতে হাত মুখ ধুয়ে রুমে চলে যায় অর্ক। আরিয়ানা টেবিল পরিষ্কার করে একটু পড়তে বসে, কিন্তু পড়ার মধ্যে মন নেই। জ্বর নিয়েও আরিয়ানাকে খাইয়ে দেওয়ার দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে। আজ আর পড়া হবে না, আরিয়ানা ভালোই বুঝতে পেরেছে। বই বন্ধ করে বেডরুমে যায়। অর্ক গুটিসুটি হয়ে শুয়ে আছে। আরিয়ানা লাইট বন্ধ করে দিয়ে অর্কর পাশে শুয়ে পড়ে। আরিয়ানা শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। এপাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করে। পিঠে গরম কিছু টের পেয়ে চোখ খোলে। ঘাটটা একটু ঘুরিয়ে দেখে অর্ক আরিয়ানার পিঠের সাথে লেগে ঘুমিয়ে আছে। আরিয়ানা অর্কর দিকে ঘোরে, কপালে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি উঠে একটা বাটিতে পানি আনে। অর্কর পাশে বসে মাথায় জলপট্টি দিয়ে দেয়। জলপট্টি দেওয়ায় জ্বর অনেকটা নেমেছে। ব্ল্যাঙ্কেটটা ভালো করে অর্কর গায়ে দিয়ে দেয়। লাইট নিভিয়ে আরিয়ানাও শুয়ে পড়ে। অর্ক তখনও শীতে কাঁপছে, বাহিরে বৃষ্টি হচ্ছে। আরিয়ানা নিজের কাঁথাও 2 ভাঁজ করে অর্কর গায়ে দিয়ে দেয়, কিন্তু অর্ক তখনও কেঁপে উঠছে। উপায় না পেয়ে আরিয়ানা অর্কর ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে পড়ে। আরিয়ানার শরীর গরম পেয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে অর্ক। আরিয়ানাও বাধা দেয় না। জ্বরের ঘোরে অর্ক বিলাপ বকছে, তুমি আমায় কেন ভালোবাসো না? আমি যে তোমায় খুব ভালোবাসি, আমায় কি একটু ভালোবাসা যায় না? কোনো কথা না বলে কাত হয়ে এক হাতে মাথায় ভর দিয়ে শুয়ে আছে। অর্ক চুলে বিলি কেটে দেয় আরিয়ানা। অর্ক তখন আর একটু জোরে জড়িয়ে ধরে, কখনো আমায় ছেড়ে যাবে না তো? প্লিজ আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া আমার বেঁচে থাকা তাহলে কঠিন হয়ে যাবে। আরিয়ানা আস্তে করে বলে, আর কোনো কথা নয়, ঘুমান। তুমি সব সময় শুধু আমাকে বকো, একটুও ভালোবাসো না। তুমি খুব পচা, ভালোবাসা দাও না। আমি ঘুমাতে বলেছি। জোরের ঘরে কী সব আবোল তাবোল বকছে তা ভেবেই হাসি পাচ্ছে আরিয়ানার।
সকালে অর্করই আগে ঘুম ভাঙে, আরে মোড়া ভাঙতে গিয়ে দেখে হাত দুটো আটকানো। ভালো করে তাকিয়ে দেখে অর্কর বুকে আরিয়ানা। অর্ক ভয়ে একটু লাফিয়ে ওঠে। আরিয়ানা নড়ে চড়ে উঠতেই অর্ক চুপ হয়ে যায়। আরিয়ানা আবার ঘুমিয়ে পড়ে। অর্ক মনে মনে বলে, এটা কিভাবে সম্ভব? ভাগ্যিস আমার আগে ঘুম ভেঙেছিল, নয়তো ওর আগে ঘুম ভেঙে এভাবে দেখলে আমায় তো মেরেই ফেলতো। খুব সাবধানে আরিয়ানাকে শুইয়ে দিয়ে অর্ক বিছানা ছেড়ে উঠে পড়ে। আবার ফিরে এসে আরিয়ানার দিকে তাকায়। আলতো করে আরিয়ানার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিয়ানা ঘুম থেকে উঠে দেখে অর্ক নেই। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নেয়। রান্নাঘরে গিয়ে দেখে মেড রান্না করছে। উনি কোথায় খালা? কেডায়? অর্ক বাবা? হ্যাঁ, ডাক্তারের কাছে যাইব কইলো। ও, খেয়ে গেছে? না, আয়শা খাইব। আচ্ছা, তাহলে তাকে খেতে দিয়ে দিও, আমি এখন ভার্সিটিতে যাব। খাবো না তুমি? আমি হিয়ার সাথে বাইরে খেয়ে নেব। আচ্ছা। একটা ক্লাস করে হিয়া আর আরিয়ানা ক্যাম্পাসে ঘুরছে। হিয়া বিরক্ত চোখে তাকিয়ে আছে আরিয়ানার দিকে। ক্লাস না করে ক্যাম্পাসে ঘোরার মানে কি বলতো? ক্লাস করতে আমার ভালো লাগছিল না, আর আমি ক্লাস না করলে তুই ক্লাস করে কি করবি? আজব। তুই আজব। তোর হয়েছে কি বলতো? জানি না রে হিয়া, কিসব আজব আজব ফিলিংস হচ্ছে আমার। আজব আজব ফিলিংস? হ্যাঁ, সেটা আবার কি? সেটাই তো বুঝতে পারছি না। আমি আগের মতন রাগ করতে পারি না, বকতে পারি না, চুপ থাকতেই ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো কি, অর্ককে নিয়ে ভাবতে ভালো লাগে। হিয়া শব্দ করে হেসে উঠে বলে, তুই গেছিস মানে কি? তুই প্রেমে পড়েছিস? ধুর, বাজে বকিস না তো। এই আরিয়ানা, কি মেন গেটের দিকে তাকাতো, ওটা অর্ক ভাইয়া না? হ্যাঁ, ওনার জ্বর, এখানে আসছে কেন? চল তো যাই। আরিয়ানা অর্কর কাছে গিয়ে জিজ্ঞেস করে, অসুস্থ শরীর নিয়ে এখানে কি? তুমি নাকি খেয়ে আসোনি? তো খাবার নিয়ে এসেছি। অর্কর কাণ্ড দেখে আরিয়ানা অবাক না হয়ে পারে না। আপনি কি পাগল? আপনার জ্বর, অসুস্থ আপনি, আর আপনি এই অবস্থায় আমার জন্য খাবার নিয়ে এসছেন? আমি এখন অনেকটাই সুস্থ তো। আরিয়ানার খুব রাগ হচ্ছে। কিছু না বলে তিনজনে গাড়িতে উঠে বসে। অর্ক ড্রাইভ করছে, আরিয়ানা পাশে বসছে, আর হিয়া পিছনে। কি খাবার এনেছেন? তোমার না বার্গার পছন্দ, তাই বার্গার এনেছি। আরিয়ানা নিজে একটু খেয়ে নেয়। তারপর অর্কর মুখের সামনে ধরতেই অর্ক অবাক হয়ে যায়। স্বপ্ন দেখছে নাকি কে জানে, নিজে থেকে খাইয়ে দিতে চাইছে। হাঁ করে তাকিয়ে আছে কেন? খান। অর্ক এক গাল হেসে আবার মুখে নেয়। আরিয়ানা এই প্রথম খেয়াল করলো অর্কর গালে টোল পড়ে। চাপ দাড়িতে গর্ত হওয়ায় গালটা একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আরিয়ানার। পরক্ষণেই নিজের অবাধ্য ইচ্ছাকে আটকে রেখে মনে মনে বলে, আরিয়ানা, হচ্ছেটা কি? তুই কি তার উপর দুর্বল হয়ে যাচ্ছিস? নো ওয়ে, এটা কিভাবে হতে পারে? নিজেকে কন্ট্রোল কর। গাড়ির মধ্যেই খাওয়া শেষ করে হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে ওরা বাড়িতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে নেয়। অর্কর কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটা কমেছে। অর্কর প্রতিটা বাড়ি যেন নতুন আরিয়ানাকে দেখছে। দেখতে দেখতে 4টে মাস চলে যায়। এর মধ্যে অর্কর প্রতি আরিয়ানার বিরক্ত ভাব একদমই নেই। আগে যাকে সহ্য করতে পারতো না, এখন তাকেই চোখে হারায়। আচ্ছা, এর নাম কি ভালোবাসা? এক ছাদের নিচে থেকেও অনেক সময় মানুষ চেনা যায় না। একসাথে থেকেও অনেক সময় ভালোবাসা ঠুনকো হয়ে যায়। তবে কি এক ছাদের নিচে থেকে এক সময় ভালোবাসা হয়ে যায়? আরিয়ানার যে ডিভোর্স চেয়েছিল, মনে আছে সেটা অর্কর? শ্রাবণ মাস, আকাশে ঘন কালো মেঘ জমেছে। ঠান্ডা বাতাস শরীরের লোমে শিহরণ বইয়ে দিচ্ছে। অর্ক অফিস থেকে আসার পথে বলল ছাদে আসতে। সেই কখন থেকে আরিয়ানা ছাদে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু অর্কর আসার নামই নেই। ফোন দিলে বলছে এই তো এসে পড়েছি। অর্কর গলার স্বর ভালো ঠেকলো না আরিয়ানার কাছে। কেমন যেন বিমর্ষ। কি হয়েছে কে জানে। বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত আরিয়ানা দাঁড়িয়ে আছে ছাদে। 6:42-এ অর্ক ফোন দিয়ে রুমে আসতে বলে। আরিয়ানার মেজাজটাই খারাপ হয়ে যায়। এতক্ষণ তাহলে ছাদে দাঁড় করিয়ে রাখার মানে কি? গটগট করে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ফ্ল্যাটে ঢুকতেই দেখলো পুরো ফ্ল্যাট অন্ধকার। তারপরই অর্কর মুখ থেকে শুনতে পায়, হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ানা। তখন তার লাইট জ্বেলে ওঠে। আরিয়ানার মনেই ছিল না আজ ওর জন্মদিন। ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়েছে। এতক্ষণ ছাদে অপেক্ষা করার মানে তাহলে এটাই। অর্ক মৃদু হেসে বলে, তোমার জন্য এই ছোট্ট আয়োজন, তবে একটা বড় গিফট আছে তোমার জন্য। আরিয়ানা খুশিতে কি থেকে কি বলবে বুঝতে পারছে না। আগে গিফট দেখবো, তারপর কেক কাটবো। অর্ক একটা কাগজ এগিয়ে দেয় আরিয়ানার দিকে। কি এটা?
ডিভোর্স পেপার। আরিয়ানা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও কি ঠিক শুনলো? মুহূর্তেই আরিয়ানার হাসি বিলীন হয়ে গেল, চোখে পানি এসে পড়েছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কি বললেন? ডিভোর্স পেপার? তুমি তো শুরু থেকেই একটা জিনিসই চেয়ে এসেছো। বিয়ের এতগুলো দিন কেটে গেলেও তোমার আমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আমিও কখনো তোমায় জোর করিনি, সময় দিয়েছিলাম তোমায়। ভেবেছিলাম হয়তো একদিন ঠিকই ভালোবাসবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনোই আমায় ভালোবাসতে পারবে না। তোমার মনে এখনো আরাফের বসবাস, তাই তোমায় মুক্তি দিয়ে দিচ্ছি। আর জন্মদিনে এটা নিশ্চয়ই তোমার জন্য বড় উপহার। অর্কর গলা ভারী হয়ে এসছে। আরিয়ানা বুঝতে পারছে না অর্ক এসব কি বলছে। আরাফকে আগে মনে মনে ভালোবাসতো, এটা ঠিক, কিন্তু আরাফের কাছে ফিরে যাবে এমন তো কখনো ভাবিনি। নিজেকে সামলে নিয়ে আরিয়ানা বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? না। তাহলে আপনার কেন মনে হলো আমি এখনো আরাফকে ভালোবাসি? অর্ক পকেট থেকে ফোনটা বের করলো, গ্যালারিতে গিয়ে আরিয়ানার দিকে এগিয়ে দিল। ছবিগুলো আরিয়ানা চিনতে পারে। সেদিন আরিয়ানা শপিং করে ফিরছিল। হিয়া বলল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে, তাই সোজা পার্কে গেল। তখনই আরাফের সাথে দেখা হয়। বেখেয়ালে হাঁটতে গিয়ে আরিয়ানার পা মুচকে যায়। হিয়া তখন ওর বয়ফ্রেন্ডের সাথে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিল। আরাফ আরিয়ানাকে কোলে করে একটা বেঞ্চে বসায়, তারপর নিজের সামনে বসে। আরিয়ানার পা নিজের হাঁটুর ওপর রাখে। তখনকারই কয়েকটা ছবি অর্কর ফোনে। অর্কর বলে, সেদিন বন্ধুদের সাথে ওই রিসর্টে আমিও যাই, তখনই এসব দেখতে পাই। টলমল করা চোখ নিয়ে অর্কর দিকে তাকায়। এরপর রেগে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরে বলে, চোখে দেখার আড়ালেও যে সত্যি লুকিয়ে থাকে সেটা কি তুই জানিস? সেদিন আরাফ ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। আমি হিয়ার সাথে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। হিয়া আর ওর বিএফকে আলাদা কথা বলার সুযোগ করে একটু দূরে যাই। তখনই বেখেয়ালেতে পাটা মুচকে যায়। আরাফকে আমি ভালোবাসি না। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে যা, ওকে গিয়ে জিজ্ঞেস করে আয়। আরিয়ানা কাঁদতে কাঁদতে বেডরুমে চলে যায়। অর্ক সোফায় বসে পড়ে। সত্য মিথ্যা যাচাই না করেই কি একটা ভুল করতে যাচ্ছিল। চোখের দেখার আড়ালেও যে এতটা সত্যি লুকিয়েছিল আমি তো তা বুঝতেই পারিনি। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে অর্কর। ধীর পায়ে বেডরুমে এগিয়ে যায়। আরিয়ানা উপুর হয়ে শুয়ে কাঁদছিল। অর্ক নিচু গলায় ডাকে, আরিয়ানা, তুই চলে যা এখান থেকে, নইলে কিন্তু কি করব আমি নিজেও জানি না। কান্না করো না, আমার কথাটা শোনো প্লিজ। তুই যা এখান থেকে। এখন আরিয়ানা রাগ বাড়তে দেওয়া যাবে না। অর্ক আবারও ড্রয়িং রুমে এসে বসে। প্রায় 1 ঘন্টা পর আরিয়ানা চোখ মুছে ড্রয়িং রুমে আসে। টেবিলের ওপর থেকে ডিভোর্স পেপারটা হাতে নেয়। আরিয়ানাকে দেখে অর্ক দাঁড়িয়ে যায়। কান্না করায় চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। অর্কর বুকের ভিতর মোচড় দিয়ে দেয়। এমন একটা ভুল কি করে করলো সে? আরিয়ানাকে তো কষ্ট দিতে চায়নি অর্ক। আরিয়ানা ডিভোর্স পেপারটা নিল কেন? ও কি তবে রাগে এবার সত্যিই ডিভোর্স দিয়ে দেবে? আরিয়ানা এক টানে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললো। অর্ককে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো। আমি আরাফকে নয়, আপনাকে ভালোবাসি। এতদিনে এটা একবারও বোঝেননি? ডিভোর্স পেপার আমার কাছে বড় গিফট নয়, আমার কাছে বিষ। আর সেই বিষ দিয়ে আমায় মারতে চাইছেন? খুশিতে অর্ক কেঁদে ফেললো। শক্ত করে বুকে জড়িয়ে নেয় আরিয়ানাকে। খুব ভালোবাসি আরিয়ানা তোমায়। আমার গিফট কি চাও বলো? তুমি আর যা চাইবে আমি তাই দেব। আরিয়ানা অর্কর কানে ফিসফিস করে বলে, আমার একটা ছোট্ট বাবু চাই। অর্কর মনে হচ্ছে খুশিতে সে মরেই যাবে। আরিয়ানা এত ভালোবাসবে, এত সুখ দেবে ভাবনার বাহিরে ছিল। ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলে, চলো তাহলে শুভ কাজটা সেরে ফেলি। আরিয়ানা লজ্জায় অর্কর বুকে মুখ লোকায়। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি থেকে বড় বড় ফোঁটায় ঝুম বৃষ্টি পড়া শুরু করেছে। আরিয়ান নাকে নাক ঘষে বলে, শ্রাবণের মেঘ জমে বৃষ্টি নেমেছে। এবার দুজনের প্রথম মিলন হোক শ্রাবণ মেঘে বৃষ্টির আলাপনে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।